তার মামা সবাই মামা পাঠাছেন লিঙ্কটা পাঠান মামা ওই পাশে কি মানে আইটা পুরা রিং এটা হলো আপনার অল্ট্রা আমাদের মানে 78তম দিন চলতেছে। 111 দিন 111 দিন জুনাগড় পুরাতন পাই নদীর পাড়ে আমরা দেখতে পাচ্ছি সরাসরি বেরিয়ে তোমার মানে এখন ওই যে এরা যখন নামছে ক্লাস দুনিয়ার মানে এটা তো কয়েক লেভেল। তো এখন যেহেতু আমরা এটা স্বেচ্ছাশ্রমে করছিলাম, তো এখন স্বেচ্ছাশ্রমে তো মানুষ এত রিস্ক নিবে না, সমস্যাটা করতে গিয়ে এত রিস্ক নিবে না। তো ওরা যখন আমাদেরকে চোখ খুলে দিছে, এরা যখন অর্ধেকের বেশি করে ফেলছে, তখন আমি আর ওয়েট করি নাই। আমি তখন মেশিন লোকজন গিয়ে এটা একটা ভালো জায়গা হাত দিচ্ছেন। আমি বলবো কি চুয়াঘাটের এটা কিন্তু একটা হাব হবে, শহরের একটা সেন্টার হবে। আর এখানে এবং এই জায়গা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় দুটা বড় বড় দুটো টুরিস্ট আসে, রাইট। এই জায়গায় যদি মানে আমি ধরেন আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, এখানে আসলে এই জায়গায় নাইমা কিন্তু এরপরে যেদিকে যাওয়ার আমাদের চাইতে এখানে যদি একটা সুন্দর জায়গা হয়, এটা কিন্তু আপনার শহরটাকে গ্রো করতে আরো ভালো। আমি একটা কথা বলি, আমার রক্তের মধ্যে হারাম ঢুকে নাই, সুতরাং আমার নজরে খারাপ জিনিস পড়ে না। এত ভালো ভালো জিনিস আসবে। আমার রিকোয়েস্ট থাকবে আপনার বন দুইটা বাঁচাবো। আমি দেখেন না একটা করে এই যে আমরা 2008 সাল থেকে আসি, আপনার হাতে কিন্তু একটা খনি আপনাদের এলাকায় এই যে মানে আপনি এটা রিপ্রেজেন্ট করবে, পুরা এলাকাটা রিপ্রেজেন্ট করবে। ওর থেকে বেশি একটা বড় একটা সুন্দর আইকন কি একটা করতে পারবেন, আপনার এই শহরে রিপ্রেজেন্ট করতে। আইফেল টাওয়ারের থেকে অনেক বড় বিল্ডিং আছে, আইফেল টাওয়ার ইউনিক একটা জিনিস, যেটা প্যারিসে রিপ্রেজেন্ট করে। আমার অত বড় দরকার নাই। এই স্কুলের বাউন্ডারি, এখানে আমি পড়াশোনা করছি, স্কুল। এবং দেখেন কত বড় জায়গা বেড়েছে। এটা কিন্তু পুরাটা ময়লাই ছিল। এইখানে ওই যে ওই ময়লা যে সরাইছিল, তাইলে দেখতে পারতেন যে কি পরিমাণ ময়লা ছিল। আর এটা যদি রেনোভেশন হয়, তখন এই ব্রিজ গুলো বড় হয়ে যাবে। এইটার কথা কেউ চিন্তা করে না, খালের কথা কেউ, নদীর কথা কেউ চিন্তা করে না। মাইটা করতে হবে। শুনেন, আমি যে সব কারণে আশা করতে পারি যে আমি আখেরাতে কিছুটা শান্তি পাবো, এর মধ্যে একটা হলো নদী। মানুষের সেবা তো পরে, আমি যে নদী তারে যে আমি দেখাই দিয়ে যেতে পারছি, আমার পরবর্তী প্রজন্ম আমি যদি কিছু করতে নাও পারি, আমার একটা বিশ্বাস, এদেরকে আরো 50 বছর সময় দিয়ে গেলাম যে এবং আস্তে আস্তে লোকজন ভুলে যেত যেখানে নদী ছিল। পুরা বাজারে কিন্তু আগুন লাগলে পানির কোনো ব্যবস্থা ছিল না। এই জন্য যে আগুনের পূজাটা একেবারে কি হয়, বাংলাদেশের সব জায়গায় এরকম নদীগুলো ভরাট হয়ে শেষ হয়ে যায়, ওয়াটার বডি ফিল আপ হয়ে গেছে, খুঁজে পাওয়া যায় না। তবে বেলি রোডে এবার আর পানির সংকট হয় না, ইয়ে ছিল, পুকুর ছিল। আচ্ছা, এই কারণে চতুর্দিক দিয়ে বিল্ডিং, মাঝখানে পুকুর ছিল। পিছনে একটা বুঝতে নিয়ে ভবনটার পিছনে ওই দিক দিয়ে ঘুরে এবং আমার যদি প্রয়োজনে আমি স্লুইস গেট করে দিলে পানি আমার ওই মেন নদীর পানি ঢুকবে। সেটা করতে পারলে ভালো হয়। এইটা কাদের, এই সম্পত্তি নদীর কার, ওয়াটার বোর্ডের না কার? এটা তো নদী তো আগে ছিল ওয়াটার বোর্ডের, তাদের আন্ডারেই না এখন মনে হয়, এখন তো আসলে ওয়াটার বোর্ডের আন্ডারে থাকার কথা। আর যদি এখন তো পৌরসভার ভিতরে পড়ছে আবার, ফিজিবিলিটি স্টাডির সময় ওগুলো বেড়ে যাবে। ওই যে নদী বড়টা, এই যে দেখেন, এই কিছুটা চিহ্ন আমি এখন এদিকে শুরু করছি কাজ, মানে এই করে এদিকে
এদিকে ওই মাথা পর্যন্ত টোটাল 2.78 এইরকম মিটার, 700 এইরকম। পরে বললি পরে এই যে এগুলা এইটা এখনই ওয়াক হয়ে যেটা আমরা করছি, ওইখান থেকে তুলে 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 মাটি তুলে তুলে এই কাজটা ভালো কাজ করছে। এরা পুরো দখল পরে দখল দেওয়া হয়। এটা এটা কি সিস্টেম দেখে যে আপনি যদি এরকম করতে পারেন, মাইপেট এইটা কত দূরে আছে সব ঠিক আছে। মানে কি ভাবছেন, আমি একটা নমুনা ছোটখাটো নমুনা আপনারে দেন, এগুলার মধ্যে এখনো রয়েছে, এখন রয়েছে 10-15 ফিট হয়ে গেছে। আরো 10-15। গত 41 বছরের যত যেটা আমি বলছি শিডিউলটা নিয়ে মন্ত্রীদের যাইব, মন্ত্রীকে বলবো যে এটা লিখে দেন। আমার কি অ্যাপ্লিকেশন দিতে হবে? আমরা স্টাডে দিতে দিয়া মন্ত্রী ফোর্স করতে হবে যে এদের চাইবো না, ফোর্স করতে হবে যে আমরা লাগেন যে ডিগ্রি বানানোর জন্য সিটিভিয়া লিখে দেন, এবার ফোর্স করবেন যেমন সিটিভিয়া লিখে দেন যে ডিগ্রি বানানোর জন্য এটা লিখে দেন। সিটিভিয়া দশম দিয়েছে প্ল্যানিং এ, দশম বিল কত স্কেচ খাইছি মন্ত্রীদের লেখাই নিয়ে এবার কি দলের আমি করে দেবো, ঠিক আছে? এখানে দশম দিয়ে আছে, এখানে কি ওই জায়গাটাতে কি রে? এখানে পুকুর বানাইছে তারাই বানাইছে এটা? হোটেল লাগাইলে তাতে আমরা দিন দেখলাম, দেখে আপনাদের বলতে দেখলাম হ্যাঁ, নদীটা তো এভাবে বাঁক হয়ে চলে গেছে। ওই যে গরু ঘাস দেখা যায় না, পাশে যে আপনার ঘাসে ও নদীটা নদীর ভিতরে এটা আগে বলো নাই কেন তোমরা? গত সপ্তাহে তারা রেখে পারছে ছিলেন বাড়াই বাড়াই দিয়ে দিবেন। তারা জানে যে নদীর জমি কত। আমরা গেছিলাম, আমরা বললো যে ওদের নাকি কাগজারি করে। বাউন্ডারি আছে না, বাউন্ডারি লাগছে পুকুরটা এমনিতেই তারা ইউজ করতে। এটা ওই যে বন বিভাগের এই কি এটা ফরেস্টের কি বলে এখানে থাকে। আর সব যখন দখল চলতেছে তাহলে সরকার আর বসে রয়েছে কি জন্য? চলো চলো এটা এই প্যাকেজের মধ্যে আছে, যদি কাইন্ডলি একটু হেল্প করেন তাহলে আমার এমপি প্রজেক্ট আছে তোলা ওয়াকওয়ে ধরা আছে শুধু। আপনার 32 কোটি টাকা অলরেডি টেন্ডার দিয়ে দিচ্ছি প্রথম পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে বলছেন যে এটা দিবেন। এরপর আমরা আরেকটা প্রজেক্ট তৈরি করতেছি এমপি সাহেবের অনুমতি নিয়ে, এটাও আপনার কাছে হস্তান্তর আমরা করবো। না ঠিক আছে, আমি ওই জায়গায় দেখবো যে ডিজাইনটা কি কত দূর করছে। বারেক ভাই তো দিদি, বারেক ভাই দিদি না, নতুন যে আসছেন বারেক ভাই আগে ছিল রেজাল্ট ওর সাথে সমন্বয় করে কিভাবে করা যায় সেটাই করবো। প্লাস ওর ভিতরে যদি আরো কিছু ঢুকানো যায় তাহলে আপনার লোড কমে যাবে। ঠিক আছে, আমি ইয়ে করবো। আপনি আরো কিছু বারেক ভাই কাছ থেকে দিয়া ওটা কিভাবে সমন্বয় করা যায় বা এটা সজব ভাই নিয়ে বারেক ভাই নেই। এটা আরো কিছু কি তথ্য আছে এগুলো আপনাদের সাথে ঠিক আছে, এটা আবার যেমনি যেটা করা লাগে। বুঝছে বুঝছে, হ্যাঁ দেখো না দেখো না, হ্যাঁ আস্তে আস্তে একসাথে ওই পাশে কি, ওই পাশে কি মানে ওইটাও রাস্তা হবে, ওটাও রাস্তা হবে। ওই পাশে বাড়িঘর, ওই যে বাড়িঘর আছে এদিকে। এই পাশে এটা অর্ধাসন দেখার। হ্যাঁ ওটা। এবং মজার বিষয় হচ্ছে কি, এখন যারা এদিকের আছে বাড়িঘর, আগে ছিল এদের সামনের দিকে বাজার, এখন এদিকে যদি হয়ে যায় তো এরাও এইদিকেও আরেকটা মুখ দিতে পারে। হ্যাঁ, সেই জন্য হয়ে বাজারের কিছু চাপটা এদিকে চলে আসবে। নতুবা আমাদের জায়গাটা তো কনজাস্টেড একবারে, বাজারের মানুষগুলো আমরা বসার জায়গা দিতে পারতেছি না, এমন একটা অবস্থা হয়েছে। বিশেষ উদ্যোগটা আসলে ধন্যবাদ জানাই আমরা। এই উদ্যোগটার পাশাপাশি সোনারহাটের মানুষ কিছুটা শক্তি পাবে, আমি সহযোগিতা জনগণ। অ্যাকচুয়ালি দুর্গন্ধমুক্ত হয়েছে আমরা পরিষেবা, অনেক ময়লা আছে। তার মামা সবাই মামা, পাটা আছে লিঙ্কটা পাঠান মামা সবাই মামা। আগে থেকে অসুবিধা নাই সব পরে কাজ করো, কাজ করতো যে চেষ্টা যখন আছে সফল
যে তার বন্ধু আছে, সে আমাদের সব জায়গায় যায়। সে তো সে আমাদের এলজিডি সব এটা তো জায়গায় আমি এখন জানলাম, এলজিডি না শুধু, কিন্তু এটা তো প্রত্যেকটি এই যে sector-এ প্রশাসনের ব্যর্থতা, এখানে তো লক করে। এই প্রশাসনকে আরো সেই জানতে শক্তিশালী যে হতে কোথায় হবে। কি আছে, কি হইতেছে। যেমন আমাকে প্রশাসনকে বলছে আমি শক্তিশালী হতে হবে এবং এই রিপোর্টটা সাংবাদিকদের আরো বেশি সচেতন হতে হবে। এই তো ঠিক আছে, তুমি আমার ফোন দিও পরে, আমি এখন কিতার মধ্যে আছি, পরে ফোন দিও আপনার। ঢাকার মানুষ তারে আমরা কাজ করার জন্য আমরা হ্যাঁ বুদ্ধ করতেছেন। চলো, ঠিক আছে, থ্যাংক ইউ। নামাজের সময় আছে এখন সবাই শোনা, ইভেন আকাশ থেকেও নাকি সহযোগিতা চলে আসে। আমার একটা বিশ্বাস, এই আওয়াজ কোনো না কোনো ভাবে জননেত্রী শেখ হাসিনার কাছে পৌঁছাবে, মন্ত্রীদের কাছে পৌঁছাবে। আমরা যদি ভিতর থেকে কিছু চাই, আমার একটা বিশ্বাস আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। বঙ্গবন্ধুর এক টুকরা সোনার বাংলা আমি হবিগঞ্জের মাধবপুর সোনারঘাটে আপনাদেরকে এই দিতে চাই। এটার জন্য আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।